আসসালামু আলাইকুম। আমি আজকে ইলিশ মাছ কাটতে বসলাম। বটি দিয়ে কাটা অনেক কষ্টকর। খালি মনে হয় হাত কেটে যাবে, কিন্তু তারপরে শুরু যখন করলাম, মাছটা আমি এভাবেই কাটলাম। পুরোপুরি কাটি নাই, কারণ এই ভিতরে থেকে নাড়ি বের করে তারপরে আমি মাছটা সম্পূর্ণ কাটবো। এভাবে আমি মাছ কাটা কিন্তু আমি আমার আম্মার কাছ থেকে শিখেছি। হ্যাঁ, যদিও আমার আম্মা অনেক তাড়াতাড়ি কাটতেন, আমি ওরকম পারি না। ট্রাই করি, এখনও ট্রাই করে যাচ্ছি। তারপরে মাছটা কেটে নিয়ে, হ্যাঁ, এভাবে প্রথমে আঁশ উঠায় নিয়ে তারপরে মাছটা ধুয়ে এভাবে কাটা আমি শুরু করেছি। মাছটা মাথাটা আলাদা রেখে দিলাম, এখন পিছনের অংশ থেকে কাটলাম। কেটে রেখে মাছ, হ্যাঁ, মাছ আমি দুইটা সাইজ করে কাটবো। পেটের মাছ আর পিঠের মাছ এটা আমি আলাদা করে নিচ্ছি। আলাদা করে নিলে মাছটা রান্না করতেও যেমন সুবিধা, সেরকম কাটার একটা আছে, সুবিধা আছে। মাছের একটা স্ট্যান্ডার্ড একটা সাইজও আছে, ওই সাইজটা হিসাব করে আমি মাছটা কেটেছি। মাছটার মধ্যে ডিম নাই, সম্ভবত ডিম নাই। মাছটা ভালো ছিল। ভাবলাম যে মাছটা এভাবে কেটে খাচ্ছি যখন, তখন একটু ভিডিও করে দেই, যদি আপনাদের এই ভিডিওটা দেখে আপনারা একটু উপকৃত হন। এখন আমি ভিতরে নাড়ি ময়লা বের করছি। বের করে তারপরে মাছটা বেশ তাজা ছিল। হ্যাঁ, এই তো এটা মাছটা, নাড়িটা বের করে ফেললাম। এখন আবার আরেকটা পিস করে এভাবে কেটে নিচ্ছি। এই কেটে রাখলাম। এভাবে কেটে তারপরে রান্না করব। রান্নার ভিডিওটা আপনারা নেক্সট দেখতে পাবেন, যে কীভাবে রান্না করব। তো প্রথমে পেটের মাছটা কেটে নিলাম, এবার পিঠের মাছটা আমি সাইজ মতো কেটে নিব। আর শুধু মনে হয় হাত যদি কেটে যায়, এই জন্য আমি একটু আস্তে আস্তে কাজ করতেছি, মাছটা কাটছি। এভাবে সাইজ অনুযায়ী মাছটা কেটে নিলাম। সবগুলি সাইজ করে নিয়ে দেন মাছগুলি ধুয়ে তারপরে আমি মশলা দিয়ে মাখিয়ে রাখবো কিছুক্ষণ। মাছটা ম্যারিনেট করে দেন আমি ইলিশ ভাতুরি যেটা বলে সেটা রান্না করার ইচ্ছা আছে। যদি রান্না করি তাহলে এটা দিয়ে, যদি রান্না করি তাহলে আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পাবেন। আগে মাছ কাটাটা দেখাচ্ছি, কীভাবে আমি মাছটা কাটছি। আচ্ছা, এখন ওটা কাটা হয়ে গেল। এখন পিছনের অংশটা আমি কাটছি। লেজ থেকে কীভাবে নিব বুঝে পাচ্ছি না ফার্স্টে। এখন আমি সাইজ মতো কেটে নিচ্ছি। কেটে দেন আপনাদের আমি মাছটা দেখাবো, যে কীভাবে ফাইনালি রান্নার প্রসেসটা আমি আপনাদের আশা করি দেখাতে পারবো। কোনটা আছে? আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পারছেন। অনেকেই মাছ কাটতে পারেন, আবার অনেকেই পারেন না। যারা পারেন না তাদের জন্য এটা হেল্পফুল হবে, এই পোস্টটা। তো মাছটা কেটে ফেললাম, এখন মাছের মাথাটা কাটবো। হ্যাঁ, মাছের মাথাটা কাটা আপনারা দেখেন। মাছের মাথাটা কীভাবে কাটবো বুঝতে পারছি না। বড় মাথা তো, কাটতে একটু চিন্তা করে কাটতেছি। যদি এসে বড় আর কেটেছি, এখন মাঝে মধ্যে উল্টাপাল্টা হয়ে যায় কাটা। এই এখন কাটতেছি, মাছের মাথাটা কেটে নিচ্ছি। আসলে কিন্তু এই মাছের মাথা কাটার সিস্টেম এটা না, আমি আমার নিজের মতো করে কাটতেছি।
হ্যাঁ, দেখেন আপনারা কে কীভাবে কাটেন, আপনারা আপনাদের ভিডিওতে দিয়েন, আমিও কিছু শিখব। কারণ এই টাইলস বেশি স্লিপির কারণে এই যে আমার বটি চলে যাচ্ছে, আমি কিন্তু বটি চাপ দিয়ে ধরে আছি যেন চলে না যায়, মাথাটা শক্ত বিধায় চলে যাচ্ছে। ওকে, আসসালামু আলাইকুম।